আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিনই ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না উপত্যকার কোনো এলাকায়। এমনকি ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরাও হচ্ছেন বিমান হামলার টার্গেট। এবার অবরুদ্ধ উপত্যকার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাবার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এক বার্তায় খান ইউনিসের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে। তবে মানবিক অঞ্চল বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের আল মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে। তবে সেই এলাকাতেও সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শহর ছেড়ে যাবার নির্দেশের পর বসতভিটা ছাড়তে শুরু করেছেন খান ইউনিসের বাসিন্দারা। যে যেভাবে পারছেন নিরাপদ জায়গায় সরে যাবার চেষ্টা করছেন। অনেকের আশঙ্কা দ্রুতই শহরের পূর্বাঞ্চলে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করতে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গাজার উত্তর এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুপক্ষেই হতাহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট আর মর্টার ছুটছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। গোপনে হামলা চালাচ্ছে এগিয়ে আসা ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়াজান লক্ষ্য করে। এদিকে গাজায় ইসরায়েলি অভিযানে হামাসের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন বলে দাবি করেছেন নেতানিয়াহু। চলমান অভিযান শেষ পর্যায়ে আছে বলেও জানিয়েছেন তিনি। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলবে বলেও ঘোষণা দেন নেতানিয়াহু। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।